প্রিয় বন্ধুরা, আমি আজকে ফার্ম গেটের একটি বিশেষ অবস্থার সম্পর্কে আপনাদের ধারণা দিব। ফার্ম গেটে যে ওভারব্রিজটি রয়েছে তার নিচে এবং চারপাশে অসংখ্য দোকান রয়েছে এবং সবগুলোই কিন্তু রাস্তা এবং ফুটপাত জুড়ে। তো যাই হোক, সেই ওভারব্রিজ থেকে নেমে আমি তেজগাঁও কলেজের দিকে যে রোডটা গেছে, ইন্দিরা রোড, এটা দিয়ে হাঁটবো আর দেখাবো যে কি বাজে অবস্থা। মানুষ হাঁটার জন্য যে ফুটপাত রয়েছে সেগুলো সব কিন্তু দোকান দিয়ে রাখা হয়েছে। কাপড়ের দোকান, ফলের দোকান, মাছের দোকান, সবজির দোকান। তো আমি এখন হাঁটছি, তেজগাঁও কলেজের দিকে যাচ্ছি এবং আপনারা লক্ষ্য করুন যে দুই পাশে একটি এমন জায়গা পাবেন না যেখানে দোকান নেই। সুতরাং ফুটপাত দিয়ে যাদের চলাচলের কথা ছিল তারা কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে। পাশেই আছে মেট্রো রেল এর স্টেশন। তো মেট্রো রেলের থেকে বের হয়ে যাওয়ার জন্য যাত্রীদের যে ব্রিজটি করে দেওয়া হয়েছে, এটির নিচেও কিন্তু দোকান বসেছে। তো আমি এই মুহূর্তে আছি তেজগাঁও কলেজের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের কিন্তু অর্ধেক জায়গা জুড়েই মানুষ হাঁটাচলা করে এবং রিক্সা, ভ্যান এগুলো পার্কিং করা থাকে। তো তাতে করে হয় কি, যানজট সৃষ্টি হয়। আপনারা যদি উপর থেকে দেখেন, অর্থাৎ ব্রিজ থেকে বা মেট্রো রেল থেকে, অনেক বড় প্রশস্ত রাস্তা, কিন্তু প্রায় রাস্তার 40% হয়তো ব্যবহার করা হয়, বাকি 60% কিন্তু দোকানপাট, পার্কিং, অন্যান্য কারণে ব্যবহার করা যায় না। এই যে এই ফুটওভার ব্রিজের নিচেও দেখেন, আমি এখন রিক্সায় করে যাচ্ছি, এখানেও কিন্তু প্রচুর দোকান। ফুটপাতের কোথাও কোনো জায়গা ফাঁকা নেই, এত দোকান। আমরা ইতিমধ্যে দেখেছি ফুটপাত দখল মুক্ত করার যে অভিযান, সেটি আসলে 2-1 দিনের কার্যক্রম, কিন্তু বাস্তবতা হলো আগেও যা ছিল এখনও তাই। এবং যারা হাঁটাচলা করছে তারা কিন্তু সব মেইন রোড দিয়ে হাঁটাচলা করছে। তেজগাঁও কলেজ ছেড়ে এসে আমরা খামার বাড়ির দিকেও চলে এসেছি। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফুটপাতে ছোট বড় নানা রকম দোকান